হাই স্টুডেন্ট, AH ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.5-এর এই দুই নাম্বার অঙ্ক অবধি করেছিলাম। আজকে পরের যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো করার চেষ্টা করব। যারা আগের অঙ্কগুলো দেখোনি তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই সেগুলো দেখার চেষ্টা করবে। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো এবং পাশে থেকেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলকে কোনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার চেষ্টা করো। ঠিক আছে, দেখো শুরু করছি 3-এর অঙ্কগুলো। প্রথম যে অঙ্কটা কি বলেছে, নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। মানে এই বীজগুলো বলে দিয়েছে। দেখো আগের যে অঙ্কগুলো করছিলাম সেই অঙ্কগুলোতে আমরা দুটো করে বীজ পাচ্ছিলাম, এক্সের দুটো বীজ পাচ্ছিলাম। সেই বীজ দুটোই আমাকে এখানে প্রথমে বলে দিয়েছে। এবার বলে দিয়েছে যে এইরকম যে সমীকরণ পাচ্ছিলাম এই সমীকরণটা কি হবে। আমাকে প্রথমে এই সমীকরণগুলো বলে দেওয়া ছিল, এটা সমীকরণ সমাধান করে এই রকম দুটো বীজ পাচ্ছিলাম। এখন আমাকে এই রকম দুটো বীজ বলে দিয়েছে, আমাকে এরকম সমীকরণ গঠন করতে হবে। তাহলে কি করে করব, দেখো পরের যে অঙ্কগুলো। প্রথম যে অঙ্কটা কি দিয়েছে দেখো, 3-এর 1 নাম্বার কি বলেছে। 3-এর 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে 4,2, মানে একটা বীজ বলেছে 4 এবং একটা বীজ বলেছে 2। তাহলে এই অঙ্কগুলো করার জন্যে আমাদের একটা সূত্র বা নিয়ম লিখতে হবে। কি সূত্র দেখো, সূত্রটা হচ্ছে x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। এইটা হচ্ছে সূত্র। কি সূত্র লিখলাম, প্রথম হচ্ছে x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। এবার দেখো আমার এখানে কি কি বীজ বলে দিয়েছে। আমার এখানে একটা বীজ বলেছে 4 এবং একটা বীজ বলেছে 2। তাহলে এই বীজদ্বয়ের যোগফলের জায়গায় এইটা যোগ এইটা লিখতে পারি। তাহলে দেখো লিখি, তাহলে এখানে কত লিখব, এখানে লিখব x² মাইনাস, তাহলে কত হবে, প্রথম হচ্ছে 4 যোগ 2 লিখে দিলাম বীজদ্বয়ের যোগফল। তাহলে বীজদ্বয় যেহেতু 4 আর 2 আছে তাহলে 4 যোগ 2 করলাম ইন্টু বাইরে x আছে, x থাকবে, প্লাস কী দেওয়া আছে বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয় কি 4 আর 2, তাকে গুণ করলে কত হবে 4 গুণিত 2 সমান 0 হয়েছে। তাহলে এখানে কত হবে, তাহলে বাম x² মাইনাস, দেখো যেহেতু দুটোর একই চিহ্ন তাহলে কি হবে 4 আর 2 যোগ করলে কত হয়, 4 আর 2 যোগ করলে 6 হয়। তাহলে এখানে কত হবে 6x হবে, বাইরে x ছিল x বসে গেল, এবং 4 আর 2 যোগ করে যেহেতু 6 এসছে 6 বসে গেল, যোগ এখানে কত হবে 4 দুগুণে 8 বসিয়ে দিলাম সমান 0 হয়েছে। তাহলে এই দুটোর এই যে সমীকরণটা বেরোলো, এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করি তাহলে এই দুটো বীজ আমরা পাবো। ঠিক আছে, তাহলে এখানে যে গঠন করতে বলেছে তাহলে এইটাই হচ্ছে সেই দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল। এরপরে দেখো 2 নম্বর যে অঙ্কটা সেটা কি বলেছে। 2 নম্বর অঙ্কটা বলে দেওয়া আছে কত বীজ, 2 নম্বর অঙ্কটা বলেছে -4, -3 বলে দিয়েছে। তাহলে একই রকম সূত্রটা আমরা লিখব। কি সূত্র, সূত্রটা হচ্ছে যে x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। এইটা হচ্ছে আমার সূত্র। এবার এখানে দেখো এখানে মাইনাস আছে, এটার মানও মাইনাস আছে, তাহলে এখানে যদি বসাই তাহলে কত হবে দেখো, তাহলে এখানে লিখব যে বা x² মাইনাস বীজদ্বয়ের যোগফল। তাহলে বীজদ্বয় যেহেতু কত আছে -4 এবং -3, তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতে পারি। তাহলে কত হবে -4 যোগ -3, সেকেন্ড ব্র্যাকেট বাইরে x ছিল x থাকলো,
প্লাস বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয় কত ছিল? একটা হচ্ছে -4 গুণিত -3 সমান 0 হলো। হয়েছে? তাহলে এখানে প্রথম বলে দিয়েছে যে আমার প্রথম বীজদ্বয়ের যোগফল, তাহলে বীজদ্বয়কে আমরা যোগ করলাম প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। তাহলে এখানে কত হবে? তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়, তাহলে দেখো এর আগেও মাইনাস চিহ্ন, তাহলে এখানে কত হবে? এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে এখানে মাইনাস হয়ে গেল, এবং এখানেও মাইনাসে প্লাসে কবে? -3 হবে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, বাইরে এক্স প্লাস। এবার দেখো এখানে যদি গুণ করি, দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়? প্লাস হয়ে যায়। সেই প্লাসের সাথে এই প্লাসকে যদি গুণ করি, প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল, এবং আমরা কি লিখতে পারি? 3 4 কত হয়? 12। তাহলে এখানে +12 হলো সমান 0। বোঝা গেল? এই মাইনাসে মাইনাসে গুণ করে প্লাস হয়ে গেল, সেই প্লাসের সাথে আগের যে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়, এখানে 3 4 12 বসে গেল। এবার দেখো তাহলে এখানে কত হচ্ছে? বা এক্স স্কোয়ার মাইনাস, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি, যেহেতু দুটোর একই চিহ্ন কী হবে? যোগ হয়ে যাবে। তাহলে 4 আর 3 যোগ করলে কত হয়? 7 হয়। যেহেতু মাইনাস আছে তাহলে এখানে -7 হবে, এবং বাইরে এক্স ছিল এক্স থাকবে, +12 সমান 0। এবার দেখো বাইরে মাইনাস এবং ব্র্যাকেটের ভেতরে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়? প্লাস হয়ে যায়, তাই তো? তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 সমান 0। তাহলে এইটা হচ্ছে আমার 2 নম্বর যে সমীকরণটা, সেইটার সমীকরণ। মানে এই বীজ দিয়ে এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করি, তাহলে এই দুটো আমরা বীজ পেয়ে থাকবো। ঠিক আছে? এবার আমরা 3 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, সেই 3 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। দেখো 3 নম্বরটা কী দেওয়া আছে? 3 নম্বরটা দেওয়া আছে -4, 3 দেওয়া আছে। হলো? এবার একই রকমভাবে আমরা কি লিখব? সূত্রটা লিখব। কি সূত্র? দেখো সূত্রটা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল ইন্টু বাইরে এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। এইটা হচ্ছে সূত্র। তাহলে এখানে কি কি বীজ পাচ্ছি? এখানে বীজ পাচ্ছি এই দুটো বীজ। তাহলে লিখে দিই। তাহলে এখানে বা এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয় কত আছে? -4 প্লাস, যেহেতু বীজদ্বয়ের যোগফল বলেছে তাহলে এইটা প্লাস, পরেরটা বাইরে এক্স আছে এক্স থাকবে, প্লাস বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয় যেহেতু -4 গুণিত 3 আছে, এই দুটোকে গুণ করে লিখে দেবো। হলো? এবার দেখো এখানে কত আসছে? তাহলে বা এক্স স্কোয়ার, এখানে মাইনাস আছে মাইনাস থাকবে। দেখো 4 এবং 3 দুটোর চিহ্ন আলাদা, তাহলে কত হবে? বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দেবো। তাহলে কত হবে? বড়টা থেকে ছোটো বাদ দিলে 4 থেকে 3 বাদ দিলে 1 হয়। যেহেতু বড়টার চিহ্ন মাইনাস, তাহলে এখানে কত লিখবো? -1। বাইরে কত আছে? এক্স আছে এক্স থাকবে। এবার দেখো এইখানে 3 4 কত হয়? 12 হয়, তাই তো? আর এখানে প্লাস এবং এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হবে? এখানে মাইনাস লিখে দেবো। এই যে প্লাস এবং মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, এবং 3 4 12 বসে গেল সমান 0। হয়েছে? তাহলে এবার এখানেও দেখো, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে আমরা কী জানি? মাইনাসে মাইনাসে প্লাস হয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1x হয়, কিন্তু 1 লেখার প্রয়োজন নেই, এখানে শুধু x লিখব, -12 সমান 0। বোঝা গেল? এখানে 1x লিখতেও পারো নাও লিখতে পারো, কিন্তু 1 না লেখাই প্রয়োজন। দেখো এরপরে কি আছে? 3 নম্বর যে অঙ্কটা হলো, এবার 4 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে সেটা লিখব। দেখো 4 নম্বর তাহলে অঙ্কটা কী দেওয়া আছে? 4 নম্বরটা আছে 5, -3 দেওয়া আছে, তাই তো? তাহলে একই রকমভাবে আমরা সূত্রটা লিখব। কি সূত্র? সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান হচ্ছে 0। হয়েছে? আচ্ছা,
তাহলে এখানে কত লিখবো? লিখা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল। যেহেতু বীজদ্বয় কত আছে? একটা 5 এবং একটা -3, তাহলে লিখে দিই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো 5 যোগ এখানে -3। ঠিক আছে, কেন এখানে লিখলাম দেখো, কারণ আমাকে বীজ দুটোকে যোগ করতে বলেছে, তাই না? তার জন্যে 5 যোগ -3 লিখে দিলাম। ঠিক আছে, যেহেতু এখানে দ্বিতীয় যে বীজটা আছে তার চিহ্ন মাইনাস আছে। বাইরে কত আছে? এক্স আছে, এক্স থাকবে, যোগ বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয় কত আছে? 5 গুণিত -3 সমান হচ্ছে 0। এবার দেখো, তাহলে এখানে কত হচ্ছে? তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস এখানে কত হবে? 5 প্লাসে মাইনাস, এখানে মাইনাস বসে গেল, 3 আছে, 3 বসে যাবে। সেকেন্ড ব্র্যাকেট, বাইরে এক্স আছে, এক্স থাকবে। এবার দেখো, এই যে মাইনাস এবং এই প্লাস, মাইনাসে প্লাসে কী হয়? এখানে মাইনাস লিখে দিতে পারি, 3 পাচ্ছে, এখানে 15 হলো, সমান 0। এবার কত করব? তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস, যেহেতু দুটো আলাদা চিহ্ন তাহলে কী হবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ যদি হয় তাহলে কত লিখতে পারি? 5 থেকে 3 বাদ দিলে এখানে 2 হয়, এবং বড়টা চিহ্ন প্লাস বলে এখানে কোনো চিহ্ন বসলো না, প্লাস হয়ে গেল। বাইরে এক্স আছে, এক্স থাকবে, মাইনাস এখানে কত আছে? 15 সমান 0। তাহলে এখানে দেখো, এর আগে কিছু চিহ্ন নেই, মানে কত আছে? প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। তাহলে এখানে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 2-এর সাথে এক্স গুণ করলে 2x মাইনাস 15 সমান হচ্ছে 0। তাহলে এইটা হচ্ছে তোমার যে এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করি তাহলে এই দুটো বীজ পাবো। তাহলে আমাকে এই দুটো বীজ দিয়েছিল, আমরা এরকমভাবে সমীকরণ বের করব। ঠিক আছে, আচ্ছা, পরের যে অঙ্কগুলো সেগুলো কি বলেছে দেখি। দেখো, পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা বলা আছে 4 নম্বর, যে এম এর মান কত হলে 4x স্কোয়ার প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু এক্স প্লাস m প্লাস 7 সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে তাই বলেছে। আচ্ছা, অনন্যক বলতে আমরা কি বুঝি? অনন্যক বলতে আমরা কি বুঝি সেটা আগে করব। দেখো, অনন্যক বলতে আমরা বুঝি, দেখো পরে পেয়েছি, কোনো কিছুর অনন্যক মানে, দেখো কোনো একটা সংখ্যা আছে, ধরে নাও সংখ্যাটা আমি নিচ্ছি 2, কোনো সংখ্যা নিচ্ছি 2, তাহলে 2-এর যদি অনন্যক জানতে চাই তাহলে আমরা কি লিখব? এটা উল্টে 1/, সেই সংখ্যাটা লিখব। এটাই হচ্ছে তার অনন্যক। মানে কোনো একটা সংখ্যাকে যদি বলি তার অনন্যক যদি বলা হয় তাহলে 1/, সেই সংখ্যাটা 1/, সেই সংখ্যাটা লিখলেই কি হবে? তার অনন্যক হয়ে যাবে। তাহলে 2-এর অনন্যক কত? 1/2। তাহলে যদি 3 লিখি তাহলে 3-এর অনন্যক কত হবে? 1/3 হবে। যদি কোনো সংখ্যাকে এক্স নিই তাহলে তার অনন্যক কত হবে? 1/x হবে, তাই তো? এইরকম। তাহলে এখানে আমাকে বলে দিয়েছে, কি বলেছে? যে দুটো বীজ বলেছে এবং 2 বীজ বলেছে পরস্পরের অনন্যক, কোনো একটা সমীকরণের বীজ। তাহলে আমরা তো যেহেতু বীজ দুটো আমরা জানি না, তাহলে আমরা ধরে নেব যে ধরি কি বলেছে? আচ্ছা, আগে সমীকরণটা লিখে দিই, তারপরে ধরবো। দেখো, সমীকরণটা কত আছে? সমীকরণটা আছে এখানে 4x স্কোয়ার প্লাস 4 ইন্টু এখানে কত আছে? 3m মাইনাস 1 ইন্টু এক্স দেওয়া আছে, প্লাস m প্লাস 7 সমান 0। এইটা হচ্ছে সমীকরণ। ঠিক আছে, তাহলে এবার এই সমীকরণের আমি দুটো বীজ নিব, যেহেতু আমরা জানি না বীজ দুটো কি, এবং বলে দিয়েছে যে বীজ দুটো নিব সেই বীজ দুটো হচ্ছে পরস্পরের অনন্যক। তাহলে কি লিখব? যে ধরি প্রদত্ত সমীকরণের একটি বীজ আলফা ও অপরটি কত হবে? তার অনন্যক যদি বলে তাহলে 1/α লিখে দেব। ঠিক আছে, এইটা চিহ্ন হচ্ছে আলফা। তাহলে কি লিখব? ধরি প্রদত্ত সমীকরণের একটি বীজ হচ্ছে আলফা এবং অপরটি হচ্ছে 1/α। হয়েছে? এবার কি করব? যেহেতু সমীকরণ দেওয়া আছে, দেখো তাহলে এখানে এই সমীকরণের বলতো এ এর মান কত হবে? এখানে এক্স স্কোয়ার আগে যেটা থাকে সেটা এ হয়, তাই না? তাহলে আমরা জানি এ এর মান কত হবে? এক্স স্কোয়ার আগে 4 আছে, তাহলে এ এর মান 4 হলো। বি এর মান কত হবে? বি এর মান হচ্ছে এক্স এর আগে যেটাই থাকুক না কেন সেটা হচ্ছে বি এর মান। তাহলে কত হবে? 4 ইন্টু 3m
-1, এটা হলো বি এর মান। আর সি এর মান কোনটা হবে? লাস্টে যেটুকুই পড়ে থাকবে না কেন সেটা সি এর মান। তাহলে সি এর মান কত হচ্ছে? সি এর মান হচ্ছে m+7। হলো? তাহলে আমরা কি লিখব? যে এখানে প্রদত্ত সমীকরণের একটি বীজ ধরলাম আলফা এবং অপর বীজটি হচ্ছে 1/α, এবং এই সমীকরণটা থেকে এ, বি এবং সি এর মানটা বের করে নিলাম। এবার আমাকে কি করব? বীজদ্বয়ে দেখো আমরা দুটো সূত্র পড়েছিলাম। একটা কি, এখানে দেখো তোমাদের আগের পেজেই সূত্রগুলো দেওয়া আছে। কি সূত্র? এই যে এখানে দেওয়া আছে, দেখো যে যদি আলফা প্লাস বিটা করি, আলফা প্লাস বিটা মানে বীজ দুটো যদি কোনো একটা সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা মানে বীজ দুটোকে যদি যোগ করি তাহলে কি লিখতে পারি? -b/a লিখতে পারি। এবং আলফা বিটা মানে বীজ দুটোকে যদি গুণ করি, আমরা যে একটু আগে বের করলাম গুণফল, তো সেই গুণ করলে কি লিখতে পারি? c/a লিখতে পারি। মানে এই যে সমীকরণটা আছে, সি এর মান যা হবে সেটা উপরে, এর মান যা থাকবে নিচে, সেই রকমভাবে করতে পারি। বোঝা গেল? তাহলে এই যে সমীকরণ দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ, যদি বীজ দুটো যোগ করি তাহলে আমরা লিখতে পারি b/a, এবং বীজ দুটোকে যদি গুণ করি তাহলে লিখতে পারি c/a। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে বীজ দুটোকে গুণ করব। আমরা যেহেতু বীজ দুটো কি ধরেছি? আলফা এবং 1/α, তাহলে কি লিখব? বীজ দুটির গুণফল, বীজ দুটির গুণফল সমান আমরা কি জানি? c/a হয়। এটা সূত্র। সি এর মান উপরে বসাতে হয়, তারপরে এ এর মান বসাতে হয়। তাহলে বীজ দুটো আমরা কি ধরেছি? বীজ দুটো ধরেছি একটা আলফা এবং 1/α। তাহলে বীজ দুটোকে লিখে দিই আগে, যেহেতু বীজ দুটো গুণ করতে বলেছে, তাহলে আলফা গুণিত 1/α লিখে দিলাম। সমান দেখো সি এর মান কত? সি এর মান হচ্ছে এইটা। তাহলে বসিয়ে দিই সি এর মান m+7 বসিয়ে দিলাম, বাই এ এর মান কত? 4 আছে, তাহলে নিচে 4 বসিয়ে দিলাম। এবার দেখো উপর নিচে আলফা আছে, এই আলফা এবং এই আলফা কেটে যাবে, তাহলে এখানে 1 পড়ে থাকছে। তাহলে আমি যদি কোনাকুনি গুণ করি, এখানেও নিচে দেখো 1 আছে, তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে কত হবে? m+7কে 1 দিয়ে গুণ করলে m+7ই হবে, এবং 4-এর সাথে 1 গুণ করলে 4-একে 4 হলো। +7কে সমানের ওই দিকে নিয়ে যাব, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে বা লিখতে পারি m সমান 4 - 7। যেহেতু দুটোর চিহ্ন আলাদা, তাহলে কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। 7 থেকে যদি 4কে বাদ দিই তাহলে কত হবে? 3 হবে, এবং বড়টার চিহ্ন দেখো মাইনাস, 7 হচ্ছে বড়, তার আগে মাইনাস চিহ্ন, তাহলে এখানে একটা মাইনাস বসিয়ে দেবো। তাহলে এম এর মান কত হলো? এম এর মান হলো -3। ঠিক আছে? তাহলে এখানে কি লিখবো? লতায়েব নির্ণেয় এম এর মান সমান কত? -3 হলো। তাহলে নির্ণয় এম এর মান কত হলো? -3 বেরোলো। এবার পরের যে অঙ্কটা আছে সেটা দেখো। পরেরটা কি বলেছে? এই একটা সমীকরণ বলে দেওয়া আছে, এই সমীকরণটি প্রমাণ করতে বলেছে 2b সমান a + c, এটা প্রমাণ করতে বলেছে। এই অঙ্কটা, এই 5-এর অঙ্কটা, 6-এর অঙ্কটা এবং 8-এর অঙ্কগুলো এবং 9-এর অঙ্কগুলো, এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় বারবার ঘুরিয়ে ঘুরিয়ে এই অঙ্কগুলো দেয়। তাহলে এই 5-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা তোমরা ভালোভাবে দেখার চেষ্টা করবে। দেখো 5-এর অঙ্কটা কি বলেছে আমরা লিখি। 5-এর অঙ্কটা বলে দেওয়া আছে কত? 5-এর অঙ্কটা দেওয়া আছে যে b - c তার x² প্লাস c - a ইন্টু x, তারপর কত আছে? প্লাস a - b সমান হচ্ছে 0। এই সমীকরণটাকে কি করতে বলেছে? এই সমীকরণটাকে প্রমাণ করতে বলেছে যে 2b² মাইনাস এখানে কত হবে? ac হবে, সেটা প্রমাণ করতে বলেছে। তাহলে একই রকমভাবে কি লিখব? আগে অঙ্কগুলো করেছিলাম যে প্রদত্ত সমীকরণটিকে, এই সমীকরণটাকে তুলনা করতে হবে প্রথমে। তাহলে কি লিখব? যে প্রদত্ত সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের সাথে তুলনা করে পাই।
কি তুলনা করব? দেখো এক্স স্কোয়ার আগে যেটা থাকে সেটা আমরা কিসের মান জানি? এ এর মান, তাই তো? তাহলে এ সমান কত? দেখো এক্স স্কোয়ার আগে এ আছে, তাহলে এক্স স্কোয়ার আগে যা থাকবে সেটা এ এর মান, তাহলে এর মান কত হলো? বি মাইনাস সি। এক্সের আগে যেটা থাকবে সেটা বি এর মান, তাহলে বি সমান বি এর জায়গায় দেখো কত আছে? সি, এক্সের আগে সি মাইনাস এ, তাহলে বি এর মান হচ্ছে সি মাইনাস এ। আর লাস্টে প্লাস সি আছে, তাহলে সি এর জায়গায় কত বসে আছে? দেখো পুরোটাই সি এর মান, তাহলে সি সমান হচ্ছে কত? সি এর মান এ মাইনাস বি হলো। তাহলে এ বি সি এর মান আমরা প্রথমে বের করে নিলাম। এবার আমরা কি জানি? এবার আমরা নিরূপক সমান, তাহলে নিরূপক কত মান জানি? নিরূপক সমান 0। তাহলে নিরূপকের মান আমরা কি জানি? নিরূপকের মান জানি বি স্কোয়ার মাইনাস 4ac সমান কত হবে? 0 হবে। তাহলে এখানে বি এর মান কত? বি এর মান হচ্ছে সি মাইনাস এ, তাহলে এখানে কি লিখব? তাহলে বা সি মাইনাস এ তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত? এর মান হচ্ছে বি মাইনাস সি, তাহলে 4 ইন্টু বি মাইনাস সি বসালাম, গুণিত এখানে কত আছে? সি, সি এর মান কত? এ মাইনাস বি সমান 0। ঠিক আছে, তাহলে এর মান হচ্ছে বি মাইনাস সি, দেখো এর জায়গায় আমরা বি মাইনাস সি বসালাম, সি এর মান হচ্ছে এ মাইনাস বি বসালাম, এবং এখানে বি স্কোয়ার আছে, বি স্কোয়ার মান বসিয়ে দিলাম। তো দেখো এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ছে না? তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা কি? পাশে লিখছি দেখো, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র, তাই তো? তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো এ এর জায়গায় কত বসে আছে? এ এর জায়গায় সি বসে আছে, এবং বি এর জায়গায় দেখো এ বসে আছে, তাই না? তাহলে এই যে সমীকরণটাই এ এর জায়গায় বসাবো সি, এবং যেখানে যেখানে বি দেখতে পাচ্ছি সেখানে বসাবো এ। তাহলে এখানে বসাই, তাহলে বা এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি হলো প্লাস বি স্কোয়ার। বি মানে এখানে এ ধরেছিলাম, তাহলে দেখো বি এর জায়গায় এ বসালাম, এবং যেখানে যেখানে এ আছে সেখানে সি বসিয়ে দিলাম হলো। এখানে মাইনাস 4 আছে, মাইনাস 4 থাকলো। এবার কি করব? এই দুটোকে আমরা গুণ করে দেবো। কি করে গুণ করব? দেখো বি দিয়ে প্রথমে এই দুটোকে গুণ করব, এবং মাইনাস সি দিয়ে তারপরে দুটোকে গুণ করব। তো দেখো বি দিয়ে একে গুণ করলে কি জানি আমরা? এ বি হবে। বি দিয়ে মাইনাস বিকে গুণ করলে বি গুণ করলে বি স্কোয়ার হয়, বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার। মাইনাস সি দিয়ে একে গুণ করলে কি হবে? মাইনাস এসি হয়ে গেল, মাইনাস এ প্লাস বি দিয়ে সিকে গুণ করলে, যে বি দিয়ে সিকে গুণ করলে বিসি হলো সমান 0। দেখো বি দিয়ে প্রথমে এই দুটোকে গুণ করলাম, সি দিয়ে দুটোকে গুণ করে দিলাম। এবার কি লিখব? দেখো তাহলে বা সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, এই -4 দিয়ে ব্র্যাকেটের ভেতরগুলোকে সবগুলোকে গুণ করে দেবো। তাহলে হয়তো মাইনাস আছে, এর আগে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, 4 ইন্টু এ বি হয়ে গেল, মাইনাসে এখানে প্লাস হয়ে গেল, 4 এর সাথে বি স্কোয়ার গুণ করলে কী হয়? 4b স্কোয়ার হয়। মাইনাসে এখানে প্লাস হয়ে গেল, 4 এর সাথে এসি গুণ করলে 4ac হবে, 4ac মাইনাসে প্লাসে মাইনাস 4 দিয়ে বিসিকে গুণ করলে কী হবে? 4bc সমান 0 হয়েছে। এবার কি করব? এখানে যেগুলো স্কোয়ার আছে সেগুলোকে আমরা পরপর সাজিয়ে লিখব। ঠিক আছে, কোনটায় কোনটা আমরা স্কোয়ার দেখতে পাচ্ছি? দেখো আমরা দেখতে পাচ্ছি যে সি স্কোয়ার, আর কোনটাকে দেখতে পাচ্ছি? এই যে এ স্কোয়ার, এবং এখানে দেখতে পাচ্ছি 4b স্কোয়ার। আচ্ছা এইটাকে আমরা একটু সাজিয়ে লিখব। ঠিক আছে, আচ্ছা আরেকটা কাজ করা বাকি আছে। কি কাজ? এখানে দেখো 2ac আছে এবং এখানেও 4ac আছে, দুটো একই জিনিস। তাহলে কি করতে হবে? আলাদা চিহ্ন, তার জন্য এই দুটোকে আমরা বাদ দিতে হবে। তাহলে এখানে লিখে দিই, তাহলে বা এখানে পরপর আমরা সাজিয়ে লিখব। দেখো তাহলে এখানে কত হবে? সি স্কোয়ার। আচ্ছা এখানে 2ac আর 4ac আছে, যেহেতু বড়টার জন্য প্লাস, তাহলে এখানে প্লাস বসিয়ে দিলাম। 2ac থেকে এই 4ac থেকে যদি 2ac-কে বাদ দিই তাহলে কত হবে? 4 থেকে 2 বাদ দিলে 2 হয়, এবং এসি আছে, এসি বসে গেল হলো। তারপর যা যা আছে বসিয়ে দেবো। তাহলে এ স্কোয়ার থাকলো, মাইনাস 4ab থাকলো, প্লাস 4b স্কোয়ার থাকলো, এই এসি তো বিয়োগ করে দিয়েছি 4ac থেকে, মাইনাস এখানে থাকছে 4bc সমান 0। এবার এই জিনিসটাকে কি করব? আমরা এটাকে সাজিয়ে লিখব। কি করে সাজিয়ে লিখছি দেখো, প্রথমে আমরা এ স্কোয়ারকে প্লাস এ স্কোয়ারকে নিচ্ছি, তাহলে এ স্কোয়ার লিখলাম, তারপরে কি লিখব? প্লাস
এখানে দেখো 4b² আছে না, 4কে আমরা এরকম লিখবো যে 2 - 2 ইন্টু বি তার স্কোয়ার লিখছি। কেন লিখছি বলছি দেখো। তাহলে এখানে দেখো মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, এবং 2-এর স্কোয়ার করলে 2 2 4, এবং বি-এর স্কোয়ার করলে বি স্কোয়ার। তাহলে এইটাই আসছে, তাই তো হলো। তাহলে কি হলো, a স্কোয়ার প্লাস এই যে 4b² আমরা -2b² লিখলাম, প্লাস c স্কোয়ার লিখলাম। এটা কিসের সূত্র পড়ছে দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলো। তারপর কি হবে, প্লাস 2 a হওয়ার কথা। তাহলে a মানে ধরছে এইটা, তাহলে এখানে ধরলাম 2 ইন্টু a মানে হচ্ছে এইটা, আর b মানে কোনটা, b মানে হচ্ছে -2b হলো। তাহলে a 2ab হলো, তার মানে কোনটা লিখলাম আমরা, এই যে এইটা -4ab-কে আমরা এইরকম আকার লিখলাম হলো। এরপর কি লিখব, তারপর আমরা লিখব যে প্লাস কোনটা নিব এবার, 2bc কত হবে, সূত্রের এখানে 2 হবে ইন্টু বি মানে এইটা 2b, আর সি মানে হচ্ছে সি হলো 2bc, প্লাস কত হবে আমরা জানি 2ca, 2 ইন্টু সি ইন্টু এ মানে এইটা 2ac-কে এটা লিখলাম সমান 0। কেন লিখলাম দেখো, এইটাকে আমাকে একটা সূত্রে ফেলতে হবে। এই সবগুলো দিয়ে আমাকে কী করতে হবে, একটা সূত্রে ফেলতে হবে। কী সূত্র পড়বে দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca সমান 0। এটা কিসের সূত্র গো, এটার সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা। মানে কি বললাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান 0। এইটার সূত্র হচ্ছে এইটা। তাহলে এই পুরোটার জন্যে আমরা এই সূত্রটা লিখে দিলাম, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, মানে এ বি সি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এইটা। তাহলে এবার দেখো এখানে কত হবে, স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে শূন্যর দিকে গেলে স্কোয়ারটা উঠে যাচ্ছে, তাহলে কত থাকছে এখানে, a প্লাসে মাইনাসে মাইনাস 2bc প্লাস সি সমান হচ্ছে 0। আচ্ছা আমি এই পাশে করছি, দেখো এখানে কত আছে, এখানে এই যে এখানে বি হবে, 2b আছে। তাহলে এখানে কি করব, a আর c যেহেতু প্লাস আছে এই দুটোকে রেখে দিই, -bc-কে ওই দিকে নিয়ে যাচ্ছি। তাহলে কত হবে এখানে, তাহলে বা এখানে a প্লাস c-কে রেখে দিলাম, bc-কে ওই দিকে নিয়ে গেলে প্লাস bc হয়ে গেল, তাই তো bc বলছি, এখানে -2b-কে সমানের ওইদিকে নিয়ে যাচ্ছে, তাহলে +2b হয়ে গেল। তাহলে এইটাই প্রমাণ করতে দিয়েছে, এটাকে ভালো করে লিখি। তাহলে 2b সমান বলে দিয়েছে a প্লাস সি হবে, এটা প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। তাহলে এটাই প্রমাণিত হয়ে গেল, বোঝা গেল। এই জায়গাটায় অসুবিধা হতে পারে, এখানে আমরা পরপর সাজিয়ে লিখলাম। এই যে এই মানগুলোর জন্য 4ab আছে, তো 4ab-কে এইরকমভাবে লিখলাম, ঠিক আছে। আরেকটা কত আছে, এই যে 4bc-কে আমরা এরকম আকার লিখলাম, ঠিক আছে। এবং এখানে 2ac আছে, 2ac-কে এইভাবে লিখলাম, ঠিক আছে, সূত্রে আনার জন্য। দিয়ে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র এই পুরোটা সমান, এই স্কোয়ারটা উঠে গেল ওইদিকে, দিয়ে ভেতরে যেটা থাকলো সেটা পড়ে থাকলো, -2b-কে ওইদিকে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাই প্রমাণিত হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা পরের যে অঙ্কটা দেওয়া আছে সেটা করার চেষ্টা করব, ঠিক আছে। পরে দেখো অঙ্কটা কী বলেছে, পরের অঙ্কটা দেওয়া আছে দেখো, এটা হচ্ছে কত 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, এইটা দেওয়া আছে এবং এটা প্রমাণ করতে বলেছে a/b সমান c/d হবে, এটা প্রমাণ করতে বলেছে। এই অঙ্কটাও আগে যেভাবে করলাম, হ্যাঁ একই অঙ্ক। তাহলে এখানে কী লিখবো, আগে লিখি, এখানে কত নম্বর অঙ্ক, এটা 6 নম্বর অঙ্কটা। দেখো 6 নম্বর অঙ্কটাও তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। তাহলে এখানে কী বলেছে দেখো, বলে দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বাইরে হচ্ছে x স্কোয়ার -2 ইন্টু ac দেওয়া আছে, প্লাস বিডি দেওয়া আছে ইন্টু এক্স, প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান 0 দেওয়া আছে, এইটা দেওয়া আছে। তো
তাহলে আমরা একই রকমভাবে লিখব, কি লিখব, যে প্রদত্ত সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করা পাই। তাহলে লিখব, কি লিখব, যে অতএব প্রদত্ত সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। হলো, তাহলে কি লিখলাম, প্রদত্ত সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। এবার কি লিখবো, দেখো এবার এ কত হবে, দেখো এক্স স্কোয়ার আগে যেটা আছে, এই যে এক্স স্কোয়ার আগে এ আছে, তাহলে এ সমান কত লিখতে পারি, এই যে এইটা এক্স স্কোয়ার আগে এই পুরোটা আছে তো ব্র্যাকেটে, তাহলে এটা লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ। এক্সের আগে দেখো বি আছে, তাহলে এক্সের আগে কি বি আছে, মানে এই পুরোটা নেব, তাহলে এখানে কত হবে, বি এর মান হচ্ছে এই যে -2 ইন্টু এসি প্লাস বিডি, এই পুরোটা হচ্ছে বি এর মান, আর লাস্টে যেটা পড়ে থাকবে এই যে পুরোটাই সি এর মান। তাহলে এখানে সি সমান কত হবে, সি সমান হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এই পুরোটা হচ্ছে সি এর মান আসলো। তাহলে আমরা আগের অঙ্কটার মতো কি লিখবো, নিরূপক সমান 0। তাহলে নিরূপকের মান কত, বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হবে, তাই তো। তাহলে বি মানে কোনটা, দেখো বি মানে হচ্ছে এইটা, তাই না, তাহলে তার স্কোয়ার করতে বলেছে, তাহলে এখানে কত লিখবো, তাহলে বা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, বি স্কোয়ার মানে -2 ইন্টু এখানে দেওয়া আছে এসি প্লাস বিডি লিখলাম, তাহলে বি স্কোয়ার হয়ে গেল, যেহেতু এই পুরোটা হচ্ছে বি তাহলে বি স্কোয়ার হয়ে গেল -4 ইন্টু এ মানে কত, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে দিলাম, গুণিত সি এর মান কত, সি এর মান দেওয়া আছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, আমরা এখানে এই যে 4 এই বি স্কোয়ার মাইনাস 4ac যে মানটা আছে সেই মানটা আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার কি করব, এবার এইটাকে সূত্রে ভাঙব। ঠিক আছে, এখানে দেখো কি হবে সূত্রে, এই -2 এর স্কোয়ার করলে কত হয়, 2 এর স্কোয়ার করলে 4 হয়ে যাবে, তাই তো, 2 স্কোয়ার করলে 4 হয়ে যায়, আর এই যে ব্র্যাকেটের এখানে স্কোয়ার করলে কত হবে, এসি প্লাস বিডি পুরোটাকে স্কোয়ার করে দিলাম, মাইনাস এখানে কি বাইরে 4 আছে, 4 থাকলো, এবার কি করব, এখানে এইটা দিয়ে এই দুটোকে গুণ করে দেবো, বাইরে 4 আছে থাকলো, তাহলে এ স্কোয়ার দিয়ে এই দুটোকে গুণ করব, তাহলে এ স্কোয়ার দিয়ে সি স্কোয়ার গুণ করলে কি হয়, এ স্কোয়ার সি স্কোয়ার হয়, এ স্কোয়ার দিয়ে ডি স্কোয়ারকে গুণ করলে কি হবে, এ স্কোয়ার ডি স্কোয়ার হবে, এবার কি আছে প্লাস বি স্কোয়ার দিয়ে দুটোকে গুণ করতে হবে, তাহলে বি স্কোয়ার দিয়ে সি স্কোয়ারকে গুণ করলে কী হবে, বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে গেল, বি স্কোয়ার দিয়ে ডি স্কোয়ারকে গুণ করলে বি স্কোয়ার ডি স্কোয়ার হয়ে গেল সমান 0 হয়েছে। এবার দেখো এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তাহলে আমরা কি করতে পারি, দুটো থেকে আমরা 4কে কমন নিতে পারি, তাই তো, দুটো থেকে আমরা কি করব, 4কে কমন নিয়ে নেব, তাহলে এখানে কমন নিলে কত থাকছে, কমন নিলে হচ্ছে এখানে 4 হচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইটাকে লিখে দেবো, এইটা যা আছে কত আছে, এ প্লাস এই এসি প্লাস বিডি আছে তার স্কোয়ার মাইনাস এই ব্র্যাকেট দিয়ে যা আছে সেটা লিখে দেবো, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এখানে আছে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার সমান 0 হচ্ছে। এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই। এবার দেখো এইটাকে আমরা কি করব, সূত্রে ফেলবো, এইটাকে আমরা সূত্রে ফেলবো, কি সূত্র, এ প্লাস বি, তার মানে এই পুরোটা হচ্ছে এ, এসি মানে হচ্ছে এ আর বিডি মানে হচ্ছে বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, কি সূত্র লিখছি দেখো, সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, এ মানে হচ্ছে এইটা, বি মানে এটা, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এইটা তার স্কোয়ার হয়ে গেল, হলো 2ab তার বি স্কোয়ার হয়ে গেল, মাইনাস দিয়ে এই ব্র্যাকেটের ভেতরে গুণ করে দিই, তাহলে মাইনাস দিয়ে এটাকে গুণ করলে কত হবে, মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার হবে, মাইনাস দিয়ে এটাকে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, তাহলে কত হবে, এ স্কোয়ার ডি স্কোয়ার হবে, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেল, এখানে কত হবে, বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাসে
প্লাসে মাইনাস হয়ে যাবে বি স্কোয়ার ডি স্কোয়ার সমান 0 হয়েছে। এবার দেখো তাহলে আমরা কি করব, এইখানে তোমার এই 4কে সমানের এদিকে নিয়ে চলে যাবো, মানে এই পার্টটা 0 হয়ে গেলো, 4 থাকছে না, তাহলে 4কে আমরা লিখবো না। তাহলে এইটাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটে লিখি তাহলে কত হবে, দেখো যেহেতু ব্র্যাকেটের বাইরে স্কোয়ার আছে তো তাহলে কী হবে, এই 4টা কী হলো, 4টা কিন্তু সমানের ওইদিকে 0 নিচে চলে গিয়ে 4টা 0 হয়ে গেল। তাহলে ব্র্যাকেটের বাইরে যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা দুজনের মাথাতে বসে যাবে, তাহলে কি লিখবো, এই স্কোয়ার সি স্কোয়ার হয়ে গেল প্লাস এটা কি হবে কত 2 ইন্টু এসি ইন্টু বিডি হলো প্লাস এই যে দুটোর মাথায় আছে এই দুটোর মাথাতেও স্কোয়ার চলে আসবে, তার মানে বি স্কোয়ার ডি স্কোয়ার হলো মাইনাস যা আছে লিখে দিই, এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার হলো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান 0। এবার দেখো এখানে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল, এখানে বি স্কোয়ার ডি স্কোয়ার এবং এখানে মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার এখানেও কেটে গেল। তাহলে আমার এখানে পড়ে থাকছে কোনটা, পড়ে থাকছে দেখো এই যে এখানে একটা পড়ে থাকছে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার পড়ে থাকছে এবং বি স্কোয়ার সি স্কোয়ার পড়ে থাকছে এবং এইটা পড়ে থাকছে, তাই তো। তাহলে ওটা লিখি, দেখো তাহলে পড়ে থাকছে কত, মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার পড়ে থাকছে, তারপরে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার পড়ে থাকছে এবং এখানে প্লাস 2 ইন্টু এসি ইন্টু বিডি পড়ে থাকছে সমান 0। এবার কি করব, এই সবগুলোকে সমানের ওইদিকে নিয়ে যাই, ঠিক আছে। আচ্ছা নিয়েও যেতে পারো অথবা এখান থেকে মাইনাস কমন নিয়েও করতে পারো। তাহলে এখান থেকে তখন মাইনাস কমন নিই, যেহেতু এইখানে মাইনাস আছে তো তাহলে আমরা মাইনাসটাকে কমন নিতে পারি অথবা নিয়ে যাই, ঠিক আছে। তাহলে নিয়ে গেলে দেখো এইটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে কত হবে, মাইনাস আছে ওইদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাই তো। তাহলে এখানে এইটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তার মানে এখানে লিখে দেবো এ স্কোয়ার ডি স্কোয়ার হলো। আচ্ছা এইটাকে যদি প্লাস 2 ইন্টু এ স্কোয়ার এসি প্লাস বিডি এটাকেও সমানের দিকে নিয়ে গেলে কী হবে, প্লাস আছে সমানের দিকে নিয়ে গেলে মাইনাস লিখে দেবো 2 ইন্টু এসি ইন্টু বিডি হলো। এই মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ারকে সমানের দিকে নিয়ে গেলে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার সমান হচ্ছে 0 হয়েছে। এবার আমরা কি করব, এইটাকে দেখো তাহলে এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস দেখো 2 ইন্টু এইটাকে যদি আমরা দেখো সবগুলোই গুণাকারে আছে তো, গুণাকারে যেহেতু আছে আমরা এরকমভাবে লিখতে পারি 2 ইন্টু এ ডি লিখলাম আর এখানে বি সি লিখলাম, কেন লিখছি বলছি। তারপর বি স্কোয়ার সি স্কোয়ার আছে সমান 0 লিখলাম। দেখো এইটাকে একটা সূত্র ফেলার জন্য, কি সূত্র, যেহেতু দুটোর মধ্যে স্কোয়ার আছে আমরা এরকম লিখতে পারি এডি তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এডি ইন্টু বিসি প্লাস এই দুটোর মধ্যে স্কোয়ার আছে তার জন্য দুটোকে ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে স্কোয়ার দিলাম সমান 0। কেন লিখলাম দেখো, এ স্কোয়ার মাইনাস 2 এইটা হচ্ছে এ এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার সমান 0, ঠিক আছে। লিখলাম এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার সমান 0 আসলো। তাহলে এইটা কি লিখতে পারি, কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2 এ প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এটা। তাহলে এই পুরোটার জন্য কি লিখতে পারি, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। স্কোয়ারটা কী হবে, শূন্যর এদিকে গেলে এই স্কোয়ারটা থাকছে না, তাহলে আমরা লিখতে পারি এডি মাইনাস বিসি সমান হচ্ছে 0। বিসিকে যদি সমানের ওইদিকে নিয়ে তাহলে কত হবে, এডি সমান বিসি হবে। কিন্তু আমাকে এটা প্রমাণ করতে দেয়নি, কী প্রমাণ করতে দিয়েছে, আমাকে প্রমাণ করতে দিয়েছে এই এ বাই বি দিয়েছে। তাহলে এখানে দেখো এখানে এডি আছে তো, তাহলে এ থাকলো, এই বিকে এর নিচে নিয়ে চলে আসছি, তাহলে এ বাই বি হয়ে গেল। এদিকে সি আছে থাকলো, ডিকে এর নিচে নিয়ে চলে আসছি, তার মানে নিচে ডি হয়ে গেল, ঠিক আছে। দেখো এখানে এ আছে এই থাকলো, এই বিকে এর নিচে নিয়ে চলে আসলাম, তাহলে এ বাই বি হয়ে গেল, এ বাই বি এখানে এ বাই বি হয়ে গেল এখানে। আর এখানে কত আছে সমান, এখানে সি আছে এই ডিকে নিচে নিয়ে চলে আসলাম মানে সি বাই ডি, এইটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত হয়ে গেল, হয়েছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এর পরের অঙ্কটা দেখো 7 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে সেইটা করার চেষ্টা করি। দেখো 7 নম্বর অঙ্কটা কী বলেছে, 7 নম্বর অঙ্কটা বলে দেওয়া আছে প্রমাণ করতে বলেছে যে এইটা দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না, দ্বিঘাত সমীকরণের কোনোরূপ বাস্তব বীজ থাকবে না। তাহলে বাস্তব বীজ না থাকার সূত্রকে আমরা প্রথম যে অঙ্কগুলো যে এই অঙ্কগুলো করেছিলাম যে কোনোরূপ বাস্তব বীজ থাকবে না, কখন থাকবে না, যখন আমরা
বি স্কোয়ার মাইনাস 4ac মান লেস দেন 0 পাবো, মানে 0 থেকে যদি কম হয় তাহলে কোনো বাস্তব বীজ আমরা পাচ্ছিলাম না, তাই তো? তাহলে এখানে মানগুলো লিখি, দেখো। তাহলে এটা হচ্ছে কত নাম্বার? এটা হচ্ছে 7 নম্বর অঙ্কটা। তাহলে 7 নম্বর অঙ্কটা দেখো কী দেওয়া আছে, 2 ইন্টু দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার দেওয়া আছে, প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স দেওয়া আছে, আর কি দেওয়া আছে, প্লাস 1 সমান 0 দেওয়া আছে। তাহলে এইটাকে একই রকমভাবে লিখবো, কি লিখবো, যে প্রদত্ত সমীকরণটিকে কি লিখবো, প্রদত্ত সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। তাহলে দাও কী তুলনা করে পাবো, এক্স স্কোয়ার আগে যেটা থাকছে সেটা এ এর মান, তাহলে এক্স স্কোয়ার আগে কোনটা আছে, এই পুরোটা আছে। তাহলে এখানে এ সমান তাহলে কত হচ্ছে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই পুরোটা কিন্তু এ এর মান হলো। আচ্ছা, এক্সের আগে যেটা থাকবে সেটা বি এর মান, তাহলে এক্সের আগে এই পুরোটা আছে, তাহলে বি এর মান কত, বি এর মান হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি, এটা পুরোটা বি এর মান, আর লাস্টে যেটা পড়ে থাকছে সেটা সি এর মান, তাহলে সি এর মান কত, 1 হলো। তাহলে এটা হচ্ছে এ এর মান, এটা হচ্ছে বি এর মান, এবং এটা হচ্ছে সি এর মান। তাহলে আমরা কি জানি, নিরূপক সমান 0, তাহলে অতএব কি লিখবো, যে নিরূপক সমান 0। তাহলে নিরূপকের মান কত, নিরূপক, আচ্ছা এখানে 0 হবে না, নিরূপক সমান কি লিখবো, বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে মান যদি আমার 0 বেরোয় তাহলে বলবো যে বাস্তব বীজ পাবো, কিন্তু এখানে বলে দিয়েছে যে কোনোরূপ বাস্তব বীজ পাবো না, ঠিক আছে? তাহলে এখানে মানটা বসাই, তাহলে কত হবে, এখানে দেখো বি এর মান কত, বি এর মান হচ্ছে এটা, তাহলে এখানে লিখে দিই 2 ইন্টু এ প্লাস বি লিখে দিলাম, তাহলে বি স্কোয়ার হয়ে গেল, এটা বি এর মান, তাহলে বি স্কোয়ার হয়ে গেল, মাইনাস 4 ইন্টু এর মান কত, এর মান হচ্ছে এটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে বি এর মান, সরি এ এর মান, তাহলে 4 ইন্টু এ ইন্টু সি, সি এর মান কত, 1। তাহলে আমরা বসিয়ে দিলাম, পরপর যে মানগুলো বলেছে সেই মানগুলো কী করলাম, আমরা বসিয়ে দিলাম, বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি বসিয়ে দিলাম। এবার কত হবে, 2 এর স্কোয়ার করলে 2 দুগুণে 4 হয়ে গেল, এই যে স্কোয়ারটা 2 এর স্কোয়ার করলে 4, আর এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার হয়ে যাবে, এইটার মাথাতে স্কোয়ার হবে, এটার মাথাতে স্কোয়ার হবে, মাইনাস এখানে কত হবে, 4 দুগুণে 8, 8 হলো, 8-এর সাথে 1 গুণ করলে 8ই হবে, 8 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো। আচ্ছা, এইটাকে যদি এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলি কী হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে যা আছে এ জায়গায় এ আছে, বি এর জায়গায় বি আছে, তার মানে এই সূত্রটা লিখে দিতে হবে। তাহলে এখানে সূত্রটা কত লিখবো, তাহলে হচ্ছে 4 ইন্টু, সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখে দিলাম, এইটার জন্য এই সূত্রটা লিখে দিলাম, মাইনাস আচ্ছা 8 দিয়ে যদি আমরা, আচ্ছা এখানে যা আছে একবার লিখে দিই, 8 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, রেখে দিলাম। আচ্ছা এখানে 4 দিয়ে আমরা গুণ করছি, 4 দিয়ে গুণ করলে কত হবে, 4 দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে কত হয়, 4 দিয়ে স্কোয়ার গুণ করলে 4a স্কোয়ার হয়ে গেল, 4 দিয়ে এখানে 2ab-কে গুণ করলে প্লাস 4 দুগুণে কত হয়, 4 দুগুণে 8 ab হয়ে গেল, প্লাস 4 দিয়ে বি স্কোয়ার গুণ করলে 4b স্কোয়ার হলো। আচ্ছা মাইনাস 8 দিয়ে স্কোয়ার গুণ করলে মাইনাস 8a স্কোয়ার হয়ে গেল, মাইনাসে প্লাসে মাইনাস 8b স্কোয়ার হয়ে গেল। আচ্ছা এবার আমরা কি করব, এবার আমরা এই যে বি স্কোয়ারকে বাদ দিব, কি বাদ দিব, এই যে 8টা এ স্কোয়ার থেকে 4টা এ স্কোয়ার বাদ দিলে কথা হয়, 4টেই থাকে, যেহেতু বড়টার জন্য মাইনাস, তাহলে মাইনাস 4a স্কোয়ার হয়ে গেল, হচ্ছে। আচ্ছা এখানে কত আছে, প্লাস 8ab আছে, 8ab-কে রাখলাম, এখানে কত আছে, এখানে আছে তোমার মাইনাস 8b স্কোয়ার আছে, আর এখানে প্লাস 4b স্কোয়ার, যেহেতু দুটো আলাদা চিহ্ন বাদ চলে যাবে, 8টা বি স্কোয়ার থেকে যদি আমরা এখানে দুটো বি স্কোয়ারকে বাদ দিই, এই সরি 8টা বি স্কোয়ার থেকে 4টা বি স্কোয়ারকে বাদ দিলে কত হয়, মাইনাস 4b স্কোয়ার হয়, তাই তো? তাহলে এইটাই হবে। এবার দেখো এই সবগুলো থেকে যদি আমি কত কমন নিব, সবগুলো থেকে যদি আমি -4 কমন নিই, কত বললাম, -4কে কমন নিই,
ঠিক আছে না? এখানেও 4 আছে, এখানেও দেখো 8 মানে কি 4 গুণ 2 লিখতে পারি, আর এখানেও 4 আছে। তাহলে সবগুলো থেকে -4কে যদি কমন নিই, পড়ে থাকছে কত, a স্কোয়ার মাইনাস এখানে 4 মানে কি কমন না মানে ভাগ করা, 8কে 4 দিয়ে ভাগ করলে 2 হয়, তাহলে 2ab এখানে মাইনাস মানে প্লাস হয়ে যাবে এই জায়গাটা, প্লাস বি স্কোয়ার। তাহলে এই ভেতরটা এটা কিসের সূত্র? এটা সূত্র হচ্ছে তোমার a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তো দেখো এইটা কখনো কি হবে না, এইটা কখনো মানে নেগেটিভ হবে না, কিন্তু তার আগে দেখো এখানে কি আছে, মাইনাস, তাই না? তাহলে এই মানটা তো মাইনাস দেওয়া আছে, তাহলে মাইনাস মানে কি লেস দেন জিরো, জিরোর থেকে কম, তাই তো? তাহলে যেহেতু ঋণাত্মক এটা হয়ে গেছে লেস দেন জিরো, তার মানে কি এর কোনো বাস্তব বীজ পাবো না। তাহলে কি লিখবো, যে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের নিরূপকের মান কি, প্রদত্ত দ্বিঘাত সমীকরণের নিরূপক এই যে ঋণাত্মক, ঋণাত্মক হয়েছে। সুতরাং প্রদত্ত দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ পাবো না। হলো? তাহলে কি লিখলাম, প্রদত্ত দ্বিঘাত সমীকরণের নিরূপক ঋণাত্মক, যেহেতু নিরূপক মানে কি, নিরূপক মানে হচ্ছে যে বি স্কোয়ার মাইনাস 4ac মান, ঋণাত্মক মানে লেস দেন, যেহেতু 0 এসছে তার মানে এটা ঋণাত্মক হয়ে গেছে। তাহলে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের নিরূপক ঋণাত্মক, সুতরাং বি স্কোয়ার প্রদত্ত দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ পাবো না, এবং এটাই আমাকে কী করতে বলেছে, প্রমাণ করতে বলেছে। তাহলে তোমাদের আজকে এই 7 নম্বর অঙ্ক অবধি থাকবে। এর পরের দিন আমরা পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করব। যারা এর মধ্যে কোনো অঙ্ক যদি বুঝতে না পারো, তাহলে আমাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে, যারা এখনও করোনি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে। দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।